যোগী আদিত্যনাথের রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট এখন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার। ভোটের আগে ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দিতে দেখা গেছে উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। এই পরিস্থিতিতে পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে প্রার্থী ও ভোটারদের হুমকির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। যদিও সেই মামলায় কোনো হস্তক্ষেপই করলেন না বিচারপতি কৃষ্ণা রাও। রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগের দিন দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তার অভিযোগ, নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। তাকে আটকানোর আবেদন জানান আইনজীবী। কি করে যে একটা অবজারভার, যে ওই যে কি নিজেকে সিঙ্গম বলে নাকি বলে এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশের, সে কি করে থ্রেট করে, ভোটারদের কি করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধেই তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। বিচারপতি কৃষ্ণা রাও জানান, 29 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্যন্ত আদালত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কারো কাজে হস্তক্ষেপ করা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথা বলেন বিচারপতি। এসব মামলার ধোপে টেকে কে মামলা করছে আর কার বিরুদ্ধে মামলা করছে? যারা 15 বছর ধরে বাংলার মানুষের উপর অত্যাচার করেছে, সাধারণ মানুষ তো ছেড়ে দিন, যারা সুপ্রিম কোর্টের দ্বারা নিয়োজিত জজেদের অবধি যারা ছাড়েনি বিনা কারণে অনেকটা সময় ধরে, যারা কিনা তাদেরকে কার্যত পণবন্দি করে রেখেছিল এবং তারপরেও গাড়িতে ইঁট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেয়, রাস্তায় আক্রমণের চেষ্টা করে, পথ অবরোধের চেষ্টা করে, তাদের এসব মামলা, তাদের করা মামলা। হাইকোর্টও বোকা তো আর নন, ঠিক বলেছেন, মহামান্য হাইকোর্ট উত্তর দিয়েছেন। এই প্রেক্ষাপটে রাজ্যপালের বিরুদ্ধেও চাঞ্চল্যকর মন্তব্য করেন তৃণমূলের আইনজীবী সাংসদ। সবাই মিলে একটা রণক্ষেত্র তৈরি করছে যাতে বিজেপির ভোটার ছাড়া আর কেউ ভোট না দিতে পারে। এবং আজকে ইলেকশন কমিশনের কাউন্সিল কোর্টে বলল যে গভর্নরের হাউস ইজ দি কন্ট্রোল রুম অফ দ্যাট এভরিথিং। তাহলে গভর্নর ইলেকশনটাকে পরিচালনা করছে, বিজেপির হয়ে গভর্নর ইলেকশন পরিচালনা করছে। কল্যাণবাবুর সমস্ত মন্তব্যের উত্তর দেওয়ার মতন প্রতিভা বিজেপির কোনো কর্মীর নেই। রাজনৈতিক কর্মী হিসেবে এই ক্ষমতা আমাদের নেই যে কল্যাণবাবুর এইসব মন্তব্যের আমরা উত্তর দিতে পারি। তবে উনি ওনার এই ধরনের মন্তব্য, যা কিনা মানুষের শুধু হাসির উদ্রেক করে এবং জজেদের কাছে যায়, যেসব মন্তব্যের কোনো দাম নেই, মানুষ সেই সব মন্তব্যকে পাত্তা দেয় না, এই ধরনের মন্তব্য উনি বরাবরই করেন। সকালে বলেছেন না বিকেলে বলেছেন, লোকে এমনিতেই জিজ্ঞেস করেন। এবারে আরও জিনিসটা হাস্যাস্পদ হচ্ছে এবং ওনার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় মঙ্গলবার এই মামলার শুনানি হয়নি। সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.